প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলাভিউয়ের দর্শকদের জন্য। 40 দিনে চীন ভ্রমণ করবেন 200 কোটি মানুষ। করোনা ভাইরাস প্রতিরোধে চীনে প্রায় 3 বছর ছিল বিভিন্ন বিধিনিষেধ, কিন্তু সাধারণ মানুষের বিক্ষোভের পর এগুলো তুলে নেওয়া হয়েছে। বিধিনিষেধ তুলে দেওয়ার পর রোববার 8 জানুয়ারি চীনে শুরু হয়েছে চুন ইউন বা গণভ্রমণ, যা 40 দিন চলবে। বলা হচ্ছে চীনের লুনার নতুন বছর উপলক্ষে এই বছর চুন ইউন চলাকালীন সময়ে 200 কোটি মানুষ ভ্রমণ করবেন। এ সময় সাধারণ চীনারা তাদের নিজস্ব বাড়িতে যান বা কোথাও ঘুরতে যান। আগামী 21 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে লুনার নতুন বছর শুরু হবে। যুক্তরাষ্ট্রের আদালতে মামলা লড়বে রোবট আইনজীবী। আদালতে নিজের মক্কেলের হয়ে এবার সওয়াল জবাব করতে নামবে রোবট আইনজীবী। বিষয়টিকে আজগুবি মনে হলেও বিশ্বেই প্রথম এমন হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে, এই দাবি করছে ব্রিটেনের নিউ সায়েন্টিস্ট পত্রিকা। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আদালতে রোবট আইনজীবীকে আইনি পরামর্শদাতার ভূমিকায় দেখা যেতে পারে। তবে আদালতে আইনজীবীর বেশে আসবে না কোনো রোবট, বরং আইনজীবীর কাজ চালাবে ডুন টপে নামে একটি অ্যাপ, যা থাকবে মক্কেলের স্মার্টফোনে। বিশ্বে 24 ঘন্টায় করোনায় 901 জনের মৃত্যু, জাপানে 463। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় বিশ্বে 901 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কেবল জাপানেই মারা গেছেন 463 জন। নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 3,89,841 জন। এর মধ্যে জাপানে শনাক্ত হয়েছেন 2,38,654 জন। এছাড়া বিশ্বে একদিনে সুস্থ হয়েছেন 2,66,086 জন। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 67,12,840 জনে। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 66,83,31,950 জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন 63,96,63,096 জন। ঘন কুয়াশায় চীনে ভয়াবহ দুর্ঘটনা, নিহত 17। ঘন কুয়াশার জেরে চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 17 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 22 জন। রোববার 8 জানুয়ারি চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, মৃত 5। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বোঝাই নৌকা ডুবে গেছে। এতে অন্তত 5 অভিবাসীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 10 জন। তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টায় অভিবাসী ও শরণার্থীদের বহনকারী ওই নৌকাটি ডুবে যায়। শনিবার 7 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।